হ্যালো এভরিওয়ান, সবাইকে গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করবো সবাই ভালো আছো। আমিও ভালো আছি। নতুন একটা দিন, নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে। আমি অঞ্জনা লাইফস্টাইলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আমি নলবাড়ি, আসাম ছোট্ট একটা গ্রামের থেকে ভিডিও করছি। আশা করব তোমাদের ভিডিওটা ভালো লাগবে। প্লিজ আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে আর আমার পাশে থাকবে। তো সকাল সকাল কিন্তু আমি হাঁসের ঘরটা খুলে দিলাম। আর আজকে সকাল 5:30টার দিকে উঠছি। 5:30টার দিকে উঠে দেখি ভীষণ প্রহর হয়ে গেছে পুরো, যেরকম 7টাই বেজে গেছে এরকম প্রহর। তো আজকে সকাল সকাল ওঠার কারণ হচ্ছে আমাদের কাকিদের গরু একটা বেচে দিবে। তো গরুটা ভীষণ ভালো, গরুটার পাওটা মানে ভেঙে গেছে, তো তার জন্য বেচে দিবে। তো ওটাই দেখতে যাবো। বর্মশাইকে দেখে ঘুমের থেকে তুলে নিয়ে আসলাম বাইকটা সরানোর জন্য। তো এদিকে বাইকটা সরিয়ে দিল, তো আমি গেটটা এখন খুলে দিচ্ছি। তো যায় শুয়ে পড়ছে আবারও। তো এখন আমি যাব। আর সকাল সকাল দেখো রাস্তাটা কত সুন্দর দেখা যাচ্ছে, ভীষণ ভালো লাগতেছে। তো এই গরুটা ভীষণ ভালো, ভীষণ ঠান্ডা, মানে আদর করলে ওই জায়গায় দাঁড়িয়ে থাকে তোমার, মানে ভীষণই ভালো, মানে কি বলবো, মানে একদম মানুষের মতন সব বুঝে সবই করে। আর এই গরুটার সাথে এইভাবে হয়ে গেল, মানে অ্যাক্সিডেন্ট হয়েছিল, তো পায়ের হাঁটিটা ভেঙে গেছে। তো ডাক্তার দেখানো হয়েছে, বড় চিকিৎসা করা হয়েছে, কিন্তু ভালো হলো না। তো আজকাল শেষ পর্যন্ত এখন বিক্রি করতে লাগলো। অনেক চিকিৎসা করা হলো, সরকারি ডাক্তার এনেও চিকিৎসা করা হয়েছে, কিন্তু আমার পাওটা আর ভালো হলো না, মানে পায়ের হাঁটিটা পুরো ভেঙে গেছে। তো তো তার জন্য জোড়া নিল না। ডাক্তারই বলছে যে এটাকে বেঁচে দাও, কারণ এভাবে থাকলে ও অনেক কষ্ট করবে। তো এক পা না থাকলে ওকে এভাবে চলবে, তার জন্য। তো ওদেরও মনটা ভীষণ খারাপ হয়ে গেছে, ছোটোর থেকে বড় করছে, তার জন্য ওরাও অনেক কান্না করছে। এদিকে গরুটা বিক্রি করে দিল, আর এদিকে চলে আসলো বৃষ্টি। তো আমিও ঘরে চলে এসেছিলাম। তো ভাবলাম এরপর শুয়ে থাকি, মনটাও খারাপ লাগতেছে, তো তার জন্য শুয়েছিলাম। তারপর উঠে তারপর দেখলাম বর্মশাইও চলে গেল ভাড়ায়। তো ভাবলাম তো সকাল সকাল যেহেতু বর্মশাইও উঠে পড়েছে, ভাড়ায় চলে গেছে, তো বিছানাটা তুলে নিই, কারণ বিছানাটা পরিষ্কার করে নিলে ভাল লাগবে, আমার কাজ করে মনটাও ফ্রেশ লাগবে। তো তার জন্য বিছানা পরিষ্কার করে নিলাম। আর মনটা ভীষণই খারাপ লাগতেছে যে এত ভালো গরুটা এরকম হলো। এমনিও আমি অনেক দেখেছি যারা ভালো তাদের সাথে এরকম হয়, খারাপের সাথে কখনো কিছু হয় না, তারা বিন্দাস গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়ায়। আর ভালোর সাথে যত মানে খারাপ হওয়ার সব হয়ে যায়। তো ওইদিকে দেখো আমি গোপু সোনাকে এখানে লাগিয়ে রেখেছি, আমার এই গোপু সোনাকে ভীষণ ভাল লাগে। তো এখানে মাথার উপরে, মানে যাটায় আমি শুই আর কি, তার মাথার উপরের সাইডে আর কি লাগিয়ে রেখেছি, যাতে ঘুমের থেকে উঠে ফার্স্টে দেখতে পারি। তো ওইদিকে কিন্তু আমি ঘরটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি। তো আমার ঘরটা কেমন লাগছে তোমরা কমেন্ট করে বলবে। আমি ভালো মতো গুছাতে পারছি, তো সেটা তোমরা কমেন্ট করে বলবে। আর আমার এই রুমটা যতই গুছাই, আমার রুমটা গোছানো মানে থাকে না, বা গোছানো মতন দেখা যায় না, ভালো দেখা যায় না, আমি কেন জানি না, না রঙ করি নাই তার জন্যই না কি কিছু বুঝতে পারি না আমি, মানে যতই গুছাই না কে মানে ভালো লাগেই না। আর কতগুলো কাপড় ছিল চেয়ারে, তো ওগুলো গুছিয়ে রাখলাম, চেয়ারটা পুরো খালি করলাম। আর এদিকে রাত্রে কতগুলো নোংরা বের করেছিলাম, ওই নোংরাগুলো ফেলে দিয়ে আসবো। আর এদিকে শোকেসটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি। এখানে মাটির জিনিসগুলো সব কিনে নিয়েছি, মানে রান্নাবাটির জিনিস, আমার ভীষণ ভালো লাগে ছোটো ছোটো জিনিসগুলো। আর ওদিকে কিন্তু কয়েকটা আমার হাতে বানানো জিনিসও আছে, তো সব কিছু দিয়ে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। আর এদিকে কিন্তু জামাগুলো আমি ফেলে দিয়েছি, ঘরটাও ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এইদিকে ডিম নিয়ে এসেছে বরমশাই রান্নার জন্য, আর একটা আমাদের হাঁসের ডিম। তো এদিকে ভাজাও নিয়ে এসেছে, তো ভাজাটা আমি খাবো। আর এদিকে দেখো কেউ বলতেই পারবে না যে সকালে বৃষ্টি হয়েছে, দিনটা কত ভালো করেছে পরে, মানে রৌদ্র উঠেছে, হালকা হালকা বাতাসও আছে। তো আজকে দিনটা ভীষণই ভালো। আর এদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি, এদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে ডিম আলু সিদ্ধ বসিয়েছি রান্নার জন্য। এদিকে কারকোল আর আলু নিয়েছি, ভাজি করব কারকোল আলু দিয়ে একসাথে আর কি। আর এই পেঁয়াজ রসুন দিয়ে ডাল সম্বাস দিব। আর এদিকে কিনার জল কিন্তু শেষ হয়ে গেছে, তো বরমশাইকে বলছি জলটা কিন্তু নিয়ে আসতে লাগবে আজকে, আজকে অল্প জল আছে, দিনটা যাবে। পরে কিন্তু আমার রান্না হয়ে গেছে, এই যে ভাজি, কারকোল আলু ভাজি আর কি। আর এদিকে এলো ওই যে ডিমের তরকারিটা বানানো কমপ্লিট আমার। তো এখন খাবো না, এখন ডেকে রাখবো, এখন পরে খাবো। বড়মশাইকে একটু পরে দিয়ে দিব, কিন্তু আমি একটু দেরি করেই খাবো। তো এখানে ডেকে রাখলাম। আর এদিকে কিন্তু বড়মশাই অনেক বাজার করে নিয়ে এসেছে, মানে যেরকম বেগুন, শসা, টমেটো, লাউ, পরে পটল সব কিছুই নিয়ে এসেছে। তো ওখানে বললো যে টমেটো আর
শসা দিয়ে, ধনেপাতা, পেঁয়াজ, লঙ্কা দিয়ে একটা স্লাইড বানিয়ে দাও, আমি ভাতের সাথে খাবো। তো ওকে কিন্তু ভাত দিয়ে দিয়েছিলাম, এটা আমার ভিডিও করা হয় নাই, তো ফটো আসলো তো ওটাই দিয়ে দিলাম। আর এদিকে বাসন ধুয়ে সমস্ত নিয়ে এসেছি, ধুয়ে পরিষ্কার করে। আর এদিকে কিন্তু সবজিগুলো আমি ভালো মতো রেখে দিলাম। আর আজকে আমাদের এই গাছটায় অনেক সুন্দর সুন্দর ফুল ফুটছে, মানে অনেকগুলো ফুল ফুটছে, অনেক সুন্দর সুন্দর বলে ফেলেছি, এমন সুন্দরই। আর এই গাছটায় একটা ফুল ফুটছে। আর এই জায়গাটা অনেক নোংরা হয়ে গেছে, মানে এই পাতাগুলো অনেক পড়ে, তো তার জন্য কিন্তু ফুলও দেখে ভীষণ ভালো লাগে, তাই নোংরাটা আমি বেশি করি না, সব দিন ঝাড়ু দিয়ে দিই। কিন্তু আজকে সকালে একটু জায়গা ঝাড়ু দেওয়া হয় নাই, তো অনেক নোংরা হয়ে আছে। তো এখন উঠানটাও ঝাড়ু দিয়ে নিব, আর এই জায়গাটাও পরিষ্কার করে নিব। আমি কিন্তু স্নান করিনি এখনও। আর এই জায়গাটা ওটা নোংরা হয়ে গেছে, মানে এই সাইডটায় বেড়া দিয়ে হবো, তো ওইদিকে বাঁশগুলো রেখে দিয়েছে। কামলা আর পাওয়া যাচ্ছে না, কদিন পেলাম, এখন আর পাওয়া যাচ্ছে না। তো বরকে বলছি যে কামলা পেলে খালি বলে কোনো মতে আর কি এদিকে সাইডের বেড়াটা দিয়ে দিবে। তো আর এদিকে দেখো কবিতরকে খাওয়া দেওয়া হয়েছিল, তো অনেকগুলো কবিতর চলে এসেছে খাওয়ার জন্য। এগুলো সব আমাদের সিলিংয়ের উপরে থাকে, তো অনেকগুলো আছে, আরও আছে, কিন্তু ওরা আসেনি, এই কটাই এসেছে। কবিতরগুলো দেখতে ভীষণ ভালো লাগে। আর এদিকে নয়নতারা গাছে কিন্তু অনেক ফুল ফুটছে, দেখো এই গাছটা একটু বড়। আর এই সাইডে কিন্তু আমাদের মানে বাথরুমের সেই সাইডেও কিন্তু অনেকগুলো ফুল গাছ হয়েছে, তো অনেক ফুল ফুটছে। আর এদিকে দেখো আমাদের পুকুর পাড়টা ভীষণ ভালো লাগে, মানে দেখে মনটা পুরো খুশি হয়ে যায়, মানে মনটা বহুত ভালো হয়ে যায়। মানে রাগ উঠে থাকলেও এই জায়গাটায় আসলে আমার মনটা পুরো ফ্রেশ হয়ে যায়, পরিষ্কার হয়ে যায়। তো আমি আরেকবার কামে মানে মন দিতে পারি। তো এই জায়গাটা অনেক সুন্দর, একটা ছোট্ট মোটো পুকুর পাড়, আমাদের চারিদিকে গাছ আর গাছ, তার উপরে আকাশটাও দেখতে সুন্দর দেখা যায়। আর প্রকৃতির চিকিমিকির আওয়াজ তো হতেই থাকে সারা দিন। আর এদিকে হাওয়াটাও অনেক ভালো লাগে। তো সাইডে আরেকটা পুকুর পাড় আছে, এটাও ভীষণ ভালো লাগে। আর এদিকে দেখো অনেকগুলো ফুল নিয়ে এসেছি ঠাকুর পুজো করার জন্য। আর আজকে এতগুলো ফুল পেয়ে তো আমার মনটা ভীষণ খুশি, কারণ এতগুলো ফুল দিয়ে পুজো দিতে ঠাকুরটা দেখতে সুন্দর দেখা যায়, ঠাকুরের আসনটাও দেখতে অনেক সুন্দর দেখা যায়। তো দেখো ফুল দিয়ে পুরো ঠাকুরকে ভরিয়ে দিয়েছি, আজকে ভরিয়ে দিয়ে পুজো করেছি। ছোটো মোটো ঠাকুর আমার, ছোটো মোটো আসন। তো আসনটাও কিন্তু হাত দিয়েই বানানো, পয়সা দিয়ে কিনে এনে মানে পুজো করতে পারিনি, যেভাবেই পারি মানে ছোটো মোটো করে বানিয়ে পুজো করছি। আজকে কিন্তু স্নান করে আজকে চলে এসেছি। আর উঠানটা কিন্তু আমি স্নানের আগে ঝাড়ু দিয়ে নিয়েছি, তো তোমাদের সাথে শেয়ার করলাম। আর এদিকে কিন্তু সন্ধ্যার সময় কাকিদের বাড়ি আমি টিভি দেখতে চলে এসেছি। আর এদিকে এখন আমার বাবার বাড়ি চলে এসেছি, তো এখানে দুধ, মুড়ি, বিস্কুট খেয়ে নিলাম। তো এখন বাড়িতে চলে আসলাম। তো বাড়িতে কিন্তু কেউ নেই, আমি একা একা কী করবো, তার জন্য বাড়িতে যাই। তো এদিকে কিন্তু হাঁসের ঘরে দরজাটা মায়ের দিয়েছিলাম আমি। আর এদিকে ঘরে চলে এসেছিলাম, ঘরের জানলাগুলো খুলে দিলাম, কারণ ঘরের ভিতরে অনেক গরম, মানে আটকে ছিল, দরজা মারা ছিল, তো তার জন্য তো খুলে দেওয়াতে এখন ঘরটা একটু ঠান্ডা হলো। আর এদিকে ফ্যানটা চালিয়ে দিলাম, কারণ অনেক গরম লাগতেছিল, তো ফ্যানটা চালিয়ে দিলাম। আর এখন একটু ফ্যানের তলে দাঁড়িয়ে থাকবো, কারণ অনেক গরম। আর এদিকে গোবরসোনাকে দেখছিলাম, তারপর এদিকে চলে আসলাম বক্সটা তোমাদের সাথে শেয়ার করার জন্য। দেখো কত ছোট্ট মোটো একটা বক্স, এটা আমার বড়মশাই নিয়ে এসেছে, কবেই নিয়ে এসেছিল, আজকে তোমাদেরকে শেয়ার করলাম। এই বক্সটা মানে আনছে কারণ আমি গান শুনে কাজ করতে ভীষণ ভালো পাই, তো মোবাইলে গান চলে কাজ করি, তো তারপরে আমাকে এই বক্সটা মানে নিয়ে এসেছে আমার জন্য, বললো এটা শুনে শুনে তুমি কাজ করতে পারবে। তো আমার তো দেখে ভীষণ ভালো লাগছিলো তখন। তো আর এমনি ওই বক্সটা মানে চলে যায়, কারণ আমরা দুজন মানুষ, এত বড় জিনিস দিয়ে কী করবো, ছোটো মোটো দিয়েই ভালো হয়। আর এদিকে চলে এসেছি ভাত রান্নার জন্য, মানে বড়মশাই একাই খাবে, আমি খাবো না রাত্রেবেলা, তো বড়মশাইয়ের জন্য ভাতটা বানাচ্ছি। আর রাত্রে আর কিছু বানাবো না, মানে দিনের তরকারি ভাজি সব আছে, তো বড়মশাই একাই খাবে। আর আমার অনেক ঘুম পেয়ে গেছিলো, আর চোখগুলো ছোটো ছোটো হয়ে গেছে ঘুমের জন্য, তো তাও বরকে তো রান্না করে খাওয়াতেই লাগবে, তো তার জন্য রান্নাটা করে নিচ্ছি। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। তো আজকের জন্য ভিডিওটা এখানে শেষ, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, তোমরা ভালো থাকবে।